গার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নজর রাখবো আবার খবরের দিকে। রাজ্যে ক্রমশই বাড়ছে আবার পরিবারের গরম, ফলে উষ্ণতা বাড়ছে এবং অস্বস্তিতে পড়ছে সাধারণ মানুষ। গরমে অস্বস্তি বিরাজমান, মঙ্গলে থাকছে না কোনো সতর্কবার্তা। মৌসুমী বৃষ্টি এবং অস্বস্তিকর আবহাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যবাসীকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে আবহাওয়া বিষয়ে? দেখো সৌম্য, টানা বৃষ্টি এবং মেঘলা দিনে ক্রমেই তিতিবিরক্ত হয়ে উঠেছিল রাজ্যবাসী এবং তারপর সেই ধাপ পেরোনোর পর অবশেষে দুদিন কিন্তু বৃষ্টি থেকে রেহাই মিলছে। কারণ আজকে যদি বলতে হয় তাহলে কিন্তু কোনো রকমের সতর্কবার্তা থাকছে না, এক প্রকার গ্রিন সিগন্যাল রয়েছে রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে। বৃষ্টি বা কিংবা ভারী বৃষ্টি, যেটা আমরা বিগত দিনে দেখেছি একের পর এক হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, আজকে কিন্তু তার নেই। তবে হ্যাঁ, সেই বিষয়টা এবং এই মুহূর্তে বৃষ্টি সেক্ষেত্রে না থাকলেও তোমার তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা থাকবে এবং পাশাপাশি দুর্যোগের ঘনঘটা কিন্তু এখনই এড়িয়ে যাওয়া যাচ্ছে না, কারণ আকাশে দুর্যোগের অশ্বিনী সংকেত অবশ্যই রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেভাগে দিয়ে দেওয়া হচ্ছে যদিও, কারণ ফিরে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে কিন্তু তোমার আগামী কয়েকটা দিন আবারও বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত সেক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বলেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জানিয়ে রাখি তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা তোমার থাকছে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির উপরে থাকবে বলেই খবর। সর্বোচ্চ 35.3 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, তার স্বাভাবিকের থেকে +2.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর এই তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা মানে কিন্তু আবারও অস্বস্তিতে পড়া। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কথাও যদি বলতে হয় তাহলে সেটাও স্বাভাবিকের থেকে অধিক রয়েছে, 27.1 ডিগ্রি সেলসিয়াস আজকের দিনে। এছাড়া আগামী 24 ঘন্টাতে কিন্তু তাপমাত্রা তোমার 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যদিও সেটা কিন্তু এখনই অস্বস্তিকর গরম থেকে কিন্তু রেহাই দিচ্ছে না। তাপমাত্রা যদিও 2 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রেও রীতিমতো দুর্ভোগ পোহাতে হবে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াসের থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি 99% থাকবে বলে খবর। এছাড়া সর্বোচ্চ আর্দ্রতা এবং সর্বনিম্ন আর্দ্রতা 62% থাকবে। যদিও হ্যাঁ, আগামী কয়েকটা দিন এবং আগামী বুলেটিনের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, কারণ শেষ বুলেটিন দেওয়া অনুযায়ী তোমার 13ই আগস্ট উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। আর সেই সঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। তাই তোমার বর্ষা শেষ লগ্নে দাঁড়িয়ে কিংবা বর্ষা বিদায় নেওয়ার পালাতেও যে তোমার বাস্তব চিত্রটা এক প্রকার উল্টো, কারণ কোথাও বা মেঘলা আকাশ, কোথাও বা দুয়ের পশলা বৃষ্টি, সেই বৃষ্টি থেকে এখনই রেহাই থাকছে না এবং আগামী কয়েকটা দিন অবশ্যই নজর রাখতে হবে যে আদৌ ভারী বৃষ্টির প্রকোপ হবে কিনা। তবে আজকের দিনে দাঁড়িয়ে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা রীতিমতো কিন্তু তোমার অস্বস্তিতে ফেলবে, এমনই বলছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শতাব্দী। আমরা জানলাম যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার জন্য অস্বস্তি থাকবে, তবে নিম্নচাপ একটা তৈরি হওয়াতে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষা শেষ লগ্নে বৃষ্টি একটা খেলা দেখাবে বলেই মনে করছে সবাই। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।